হ্যালো আমার ছোট্ট বাচ্চারা, আমি আবার চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি নবম পার্ট নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তাই চলো আজকে আমরা দেখে নিই এই নবম পার্টে কী কী আছে। ছবি দেখে আমরা এখন কিছু বুঝতে পারছি না, কিছু একটা হচ্ছে, কেউ হাতে কিছু একটা ধরে রয়েছে, একজন মা, একজন শিশু তার রয়েছে, একটি বাটি আছে, একটি জুতো আছে, একটি বালিশ আছে। চলো তাহলে আমরা দেখে নিই। নিচে পাঠ্যটি পড়লেই বুঝতে পারবো এই ছবির মধ্যে কি বলতে চেয়েছেন কবি। নবম পাঠ আমরা পড়ব। কি বলবো, নবম পাঠটি আমরা পড়ব। কি বলছে? বৃষ্টি নামলো দেখছি, বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টিধর ছাতাটি খুঁজে নিয়ে আয়, সৃষ্টিধর ছাতাটি খুঁজে নিয়ে আয়। কি বলছে কবি? যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সৃষ্টি নামক একজন ব্যক্তি বা একজনকে তার ছাতাটি আনার জন্য বা খুঁজে নিয়ে আসার জন্য কবি বলছেন বা বক্তা বলছেন। না পেলে ভারী কষ্ট হবে, ছাতাটি যদি না পাই বা না পাওয়া যায় তাহলে খুব কষ্ট হবে, কারণ সে বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে পারবে না, আর কাজ করতেও ভীষণ তার অসুবিধা বা কষ্ট হবে। কেষ্ট শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো, কেষ্ট সৃষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো। কি বলছে? কেষ্টকে আর সৃষ্ট, মানে কেষ্ট আর সৃষ্ট নামের এক ব্যক্তি বা শিশু, তাদের কি বলছে? শান্ত শিষ্ট হয়ে, মানে কেষ্ট একজন শিশু, যাকে কি বলছে? শান্ত শিষ্ট হয়ে, মানে ভালোভাবে ভদ্র এবং শান্ত হয়ে ঘরে বসে থাকতে বলছে, ঘরে বসে থাকতে বলছে। বলছে দশটামি করো না, মানে দুষ্টুমি করো না, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। যদি বৃষ্টিতে ভেজো, এই বর্ষার বৃষ্টিতে, তাহলে সর্দি কাশি এগুলো কিন্তু বাড়বে। তাই তো, আমরা বৃষ্টিতে ভিজি, আমাদের বৃষ্টিতে ভিজলে তো আমাদের মা আমাদেরকে বকুনি দেয়, তাই আমরা কি করি? আমরা বৃষ্টিতে কিন্তু ভিজি না, তাই তো বাচ্চারা? সঞ্জীবকে বলে দেব, সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লজনসু এনে দেবে। তাই কি বলছে? সঞ্জীবকে বলবো যে তুমি যদি শান্ত শিষ্ট হয়ে বসো বা ঘরে থাকো, তাহলে পুরস্কার হিসেবে তোমাকে আমরা কী দিতে পারি? মিষ্টি লজেন্স বা চকলেট, লাড্ডু, এগুলো সে সঞ্জীবকে বলে তাকে আনিয়ে দিবে তার জন্য। কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম। কি বলছে বক্তা? বলছে যে তুমি শান্তশিষ্ট হয়ে যদি বসো, তাহলে তোমাকে কিন্তু মিষ্টি লজেন্স বা লাড্ডু সঞ্জীবকে দিয়ে আনিয়ে দেবে। কিন্তু আগের দিন কি করেছে কবি? আগের দিন কিন্তু বলছে কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম। আগের দিন কবি কি করেছে? তাকে মনে করিয়ে দিল যে আগের দিন সে কথা শুনেছিল, ভদ্র শান্ত হয়ে ছিল বলে তাকে খেলার জন্য একটি খঞ্জনি, মানে রঙিন কোনো বস্তু, বা আমরা যেটাকে বাজাই, টং 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 করে বাজে, সেটা তাকে কিন্তু এনে দিয়েছে। ঠিক আছে? সেটা হারিয়েছো বুঝি? তাই বলছে সেটা কি তুমি হারিয়ে দিয়েছো? সেটা বলো, সেটা তুমি হারাওনি তো। তাই কী করছে? তাকে বলল যে তোমাকে যে আমি কাল খঞ্জনি দিলাম সেটা হারিয়েছো বুঝি, মানে সেটাকে কি তুমি হারিয়ে ফেলেছো, তুমি সেটাকে পাচ্ছ না? কি বলছে? সেটা সে হারিয়ে দিয়েছে কিনা সেটা জানতে চাইছে। কাল কি করলো? কাল একটি খেলার খঞ্জনি দিয়েছিল বক্তা, সেটা সে বুঝি হারিয়েছে কিনা তাই জিজ্ঞেস করছে। যে শিশুকে বলছে যে তোমাকে যে আমি আগের দিন একটি খেলার খঞ্জনি বা একটি বাদ্যযন্ত্র দিলাম, সেটা কি তুমি হারিয়ে দিয়েছো? তখন কি বলছে? ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব, সে তোমার সাথে খেলবে। শিশুটি যখন বাদ্যযন্ত্রটি হারিয়ে দিয়েছে, তখন কি বলছে? ঠিক আছে, শিশুটি যাতে একা বোধ না হয়, তাই যাতে মন খারাপ না করে, সেজন্য কি করবে?
সেই জন্য পাশের বাড়ি থেকে রঞ্জন নামে আরেকজন শিশুকে ডেকে দেবে, যে তার সাথে যেন সে একসঙ্গে খেলাধুলা করে, তাই তো, যাতে তার মন খারাপ না করে। কাঞ্জিলাল ব্যাঙগুলো ঘরের মধ্যে আসে যে ঘর নষ্ট করবে। সে কাঞ্জিলাল ব্যাঙগুলো ঘরের মধ্যে আসে যে ঘর নষ্ট করবে। এবার কি হচ্ছে, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কি করছে, ব্যাঙগুলো কোথায় আশ্রয় নেবে বুঝতে পারছে না। তখন কি করছে, তারা আশ্রয় নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এবার ঘরের মধ্যে ব্যাঙ ঢুকে পড়লে তো ব্যাঙ তো ঘর দুয়ার নোংরা করে দেবে, তাই তো। তাই কাঞ্জিলালকে বলছে, কাঞ্জিলাল ঘরের মধ্যে ব্যাঙ ঢুকে পড়ছে, ঘর কিন্তু নষ্ট করে দেবে। ওরে তুষ্টু, ওদের তাড়িয়ে দে, ওরে তুষ্টু ওদের তাড়িয়ে দে। তাই বলছে ঘরের ভেতরে ঢুকে পড়া ব্যাঙগুলোকে তুষ্টু নামের একজন বালককে বা শিশুকে বলছে ওদেরকে তাড়িয়ে দে, নইলে তোদের ঘর সব নষ্ট করে দেবে। ঘন মেঘ সব অস্পষ্ট হয়ে গেল, ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো। এত ঘন কালো মেঘ করেছে যে আকাশে এত ঘন কালো মেঘ যে চারিদিক অন্ধকার হয়ে গেছে, এতটাই আলো কমে গেছে যে দূরের জিনিসও আর দেখতে পাচ্ছে না। তাই বলছে আর দৃষ্টিও চলে না, মানে আর সে পরিষ্কারভাবে চোখে দেখতেও পাচ্ছে না, যে এত ঘন কালো অন্ধকার মেঘ করে এসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না সে মেঘে। বষ্টমী গান গাইতে এসেছে, বষ্টমী গান গাইতে এসেছে। ইতিমধ্যে কি হচ্ছে, একেই তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কালো মেঘ করে এসছে, এমন দুর্যোগ আবহাওয়ার মধ্যে কি হচ্ছে, বষ্টমী মানে বৈষ্ণব সম্প্রদায় একজন নারী, যারা গান গেয়ে গিয়ে ভিক্ষা করে। বষ্টমীকে যারা বৈষ্ণব সম্প্রদায় এক নারী, যারা গান গেয়ে ভিক্ষা করে। কি বলছে, গান গাইতে গাইতে কি দাঁড়িয়ে এসেছে, তাই বলছে বষ্টমী গান গাইতে গাইতে এসেছে। এই প্রবল বৃষ্টির মধ্যে কিন্তু বষ্টমী তার দুয়ারের সামনে এসেছে। ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, বক্তা বলছে বা কবি বলছে ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, বৃষ্টিতে ভিজে যাবে আর কষ্টও পাবে তখন। তাই কি বলছে, যখন গান গাইতে এসছে, গান গাইতে গাইতে এসে তোমার দরজার সামনে হাজির হয়েছে, এখানে কবির মানবিক ও সহানুভূতি কিন্তু রূপ ফুটে উঠেছে, কিন্তু যে বলছে ওকে কিন্তু এত বৃষ্টি বাদলের মধ্যে বাইরে রেখো না, ওকে দাঁড় করিয়েও রেখো না, ওকে ঘরে আসতে বলো। তাই বলছে প্রবল বৃষ্টির মধ্যে বাইরে দাঁড় না করিয়ে তাকে ঘরে এনো, না তো সে অসুস্থ হয়ে পড়বে, তো বৃষ্টিতে ভিজে যাবে, তখন কষ্ট পাবে। তাই আমাদের তাকে কি করা উচিত, তাকে আশ্রয় দেওয়া উচিত। যখন কেউ বিপদে পড়ে তখন আমাদেরকে তাকে সাহায্য করাটা উচিত, সেটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। তাহলে বাচ্চারা, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, এই যেমন বৃষ্টি, এখানে যুক্ত অক্ষর আছে, বৃষ্টি, এখানে পেটকারা মধ্যস্য আর ট রয়েছে, দিয়ে কি হচ্ছে বৃষ্টি, তো কত যুক্ত হতো, বৃষ্টি, সৃষ্টি, কেষ্ট, সৃষ্ট, শান্ত, বৃষ্টি, দুষ্টামি, সঞ্জীব, লজনচুদ, তারপরে খঞ্জনী, এগুলো কিন্তু সব যুক্ত অক্ষর। এখানে আমরা অনেকগুলো কিন্তু আমরা যুক্ত অক্ষর পেয়েছি, যেমন বৃষ্টি, সৃষ্টি, কষ্ট, কেষ্ট, সৃষ্ট, শান্ত, দশটামি, বৃষ্টিতে, সঞ্জীব, মিষ্টি, লজেনজুস, আর খঞ্জনী, রঞ্জন, কাঞ্জিলাল, তুষ্ট, মানে এতগুলো কিন্তু যুক্ত অক্ষর আমরা এখানে পেয়েছি, তাই তো। আমরা এখানে কিন্তু যুক্ত অক্ষরও শিখে গেলাম কিন্তু ছোট্ট ছানারা, তাই তো।
তাহলে আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে এই ভিডিওটিতে একটি লাইক করো আর একটি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর এই সমস্ত পাঠের প্রশ্ন উত্তর আমি আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা গিয়ে সেটাকে দেখে নিও। আর তোমরা আমার কাছে কি কি পড়া পড়তে চাও তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম আর প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি করব। টাটা।